বাংলাদেশের রাজনীতিতে আরো কয়েকদিনের মধ্যে বেশ কিছু বিষয় স্পষ্ট হতে চলেছে। বিশেষ করে এই তারেক রহমানের সহধর্মিণী তিনি জোবায়দা রহমান বাংলাদেশের রাজনীতিতে হয়তো নতুন করে আবির্ভূত হবেন বিএনপির কোন নীতি নির্ধারণের পর্যায়ে। আর বেগম খালেদা জিয়া নিয়ে নানা ধরনের কথা চলছে, তিনি সত্যিকার অর্থে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, তিনি আসলে সুস্থ হবেন কিনা, এমন ধরনের কথা যখন নানাভাবে হচ্ছে। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগের যে পারিবারিক তন্ত্র কিন্তু পরিবারতন্ত্র সেটি কিন্তু অনেকটাই বিলুপ্ত হতে চলেছে। অন্যদিকে আমরা যদি আওয়ামী লীগের দিকে তাকাই, সেখানে বেশ কিছু রিশাফল করার কথা আমরা কিন্তু বারবার শুনে আসছি। বিশেষ করে এই যে সাবের হোসেন চৌধুরী কিংবা সাইদুল হক সুমন অথবা সেলিনা হায়াত আইভি, যাদেরকে মোটামুটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তারা মোটামুটি ক্লিন ইমেজের অধিকারী, কিংবা আওয়ামী লীগের যে বি টিম অন্যান্য যারা রয়েছে, বিশেষ করে দামি নির্বাচন যারা করেছেন তাদের মধ্যে থেকে অনেককেই খোঁজা হচ্ছে বিকল্প আওয়ামী লীগার হিসেবে। তো সেদিক থেকে যদি চিন্তা করা যায় আগামী নির্বাচনের দিনগুলো কেমন হবে, আগামী নির্বাচন আমরা জানি যে বিএনপি ইতিমধ্যে তাদের বেশিরভাগ আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। জামাত ইসলামের যে 8 দল রয়েছে তারা দলটাকে আরো বড় করবে। এনসিপি অনেকটা বিএনপির সাথে অ্যালায়েন্স করছে না, এটি অনেকটাই বোঝা যাচ্ছে, কারণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যদি অ্যালায়েন্স করে ভবিষ্যতে তাদের জন্য রাজনীতি করাটা খুব বেশি কষ্টকর হবে, কারণ তারা নতুন বাংলাদেশ চায়, যেটি অন্যান্য দলগুলো সেভাবে তাদের মতো করে চায় না। আর বাংলাদেশের আগামী নির্বাচনটি হওয়ার পরে কেমন সরকার গঠিত হবে, অনেকে বলছে জাতীয় সরকার গঠিত হবে, যেখানে বিএনপি নেতৃত্ব থাকবে জোবায়দা রহমান, জামায়াতের নেতৃত্বে থাকবে ডক্টর শফিকুর রহমান এবং অন্যান্য দলগুলোর একটি ভালো অংশগ্রহণ সেখানে থাকবে। বিশেষ করে ডক্টর ইউনূস কিংবা অন্যান্যদের যে চাওয়া দীর্ঘদিন থেকে যে আওয়ামী লীগ আবার ফিরে না আসুক, অতীত ফ্যাসিস্ট যে শাসন আমল সেটি যেন ফিরে না আসে, কারণ প্রত্যেকটি জায়গায় এখন আওয়ামী লীগের যে পরিমাণ শক্তি রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং অন্যান্য জায়গাগুলোতে, সেগুলো যেন বারবার ফিরে না আসে, এই কারণে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এখন রাজনীতির নতুন কি চমক অপেক্ষা করছে আগামী কয়েকটা দিন পর, সেটি আসলে স্পষ্ট হবে, তফসিলের পর আরো বেশি স্পষ্ট হবে। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।